আমাদের ছোটোবেলাটা কতই না সুন্দর ছিল, কত সহজ ছিল। আগে গাছে উঠে কত খেলা করেছি, কিন্তু এখন সেই গাছ দেখলে ভয় লাগে গাছে উঠতে। ওকে গাছে উঠতে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, অনেক কষ্ট করে দুজনে মিলে মোচাটাকে পেরেছি। দুজনে না, ওই একাই পেরেছে, আমি নিচেতে দাঁড়িয়েছিলাম। মোচাটাকে নিয়ে মায়ের হাতে দিলাম। মা এত সুন্দর করে রান্নাটা করেছিল, এর আগেও করেছে কিন্তু এতটা ভালো করেনি। আমি শান্তিনিকেতনে গুরুপল্লীতে যখন থাকতাম, ওই একটা কাকিমার বাড়িতে 1 মাস মতো ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছিলাম। ওনার বৌমা এই মোচা ঘন্ট এত ভালো রান্না করেছিল, আমি মাকে বলেছিলাম, মা তুমি এইভাবে রান্না করবে, বেশি ভালো লাগে খেতে এরকমভাবে। মা আজকে সেইভাবে রান্না করেছে মোচাটাকে, খুব ভালো হয়েছিল খেতে। দিন পর শান্তিনিকেতন চলে যাব, তখন মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করব। আমি ওখানে একা একা রান্না করে খাই। মাঝে মাঝে এত বিরক্ত লাগে রান্না করতে, তখন মনে হয় ছুটে বাড়ি চলে আসি, মা রান্না করবে। আমার মা একদিনে এত কিছু রান্না করে, আর আমি ওখানে একটা তরকারি না হলে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ করে খাই। মানে বিরক্ত লাগে মাঝে মাঝে একার জন্য কিছু বানাতে। তোমাদের কলার মোচার ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর তোমরা কে কে আমার মতো কলার মোচা খেতে ভালোবাসো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।